হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদের সকালে কিন্তু আমরা সবাই মিষ্টি খাবার দিয়ে শুরু করি। আর এই মিষ্টি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে জর্দা সেমাই বা শুকনো সেমাই। সেমাই, চিনি আর পানি, এই তিনটা জিনিস সঠিক পরিমাপে জানা না থাকলে আপনি কোনোভাবেই জর্দা সেমাই পারফেক্টভাবে রান্না করতে পারবেন না। তো আজ আমি আপনাদের একেবারেই সঠিক এবং সহজভাবে বুঝিয়ে বলবো। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চিকন সেমাই। এখানে 200 গ্রাম সেমাই আছে। তো আমি প্যাকেটে থাকা অবস্থাতেই ভেঙে নিচ্ছি 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা করে। তবে আপনারা যদি চান আরও ছোট ছোট করে ভেঙে নিতে পারেন, 1 থেকে 1.5 ইঞ্চি করে। তো আমি একটু লম্বা লম্বা করে খেতে পছন্দ করি, সে কারণে কিন্তু একটু লম্বা লম্বা করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে ভেঙে নিতে পারেন। তো শুরুতেই আপনাদের বলে নিচ্ছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু সেমাইটা ঢেলে নিচ্ছি। তবে আমার এই সেমাইটা কিন্তু একেবারেই চিকন, একেবারে চিকন সেমাই। তো আপনারা চাইলে আরও একটা মোটা সাইজের আছে সেটাও নিতে পারেন। এটা কিন্তু একেবারেই চিকন। তো আমি সবগুলো সেমাই ঢেলে নিব। এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা, সেটা হলো সেমাইটা যে আমাদের একটু গরম পানির মধ্যে চুবিয়ে নিতে হবে। আমি হচ্ছে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব। যারা একেবারে নতুন তারা কিন্তু খুব সহজেই রান্না করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, শুধু ভিডিওটা ফুল দেখে যাবেন। তো দেখুন সেমাইগুলো কিন্তু একেবারে চিকন, তো একটু বড় বড় হয়ে গিয়েছিল, প্যাকেটের ভিতরে ভাঙেনি, তো একটু ভেঙে নিলাম। তো এখন আমি নিয়ে নিব হচ্ছে গরম পানি। তো গরম পানিটা কেমন নিতে হবে সেটা আপনাদের বুঝিয়ে বলছি এবং আপনারা বুঝতে চেষ্টা করুন। বেশি গরম হলে কিন্তু আপনার সেমাই নষ্ট হয়ে যাবে। পানির পরিমাণটা একটু বেশি নেবেন। তবে পানিটা এমন গরম থাকবে যে একটা 6 মাসের বেবি যদি এই পানিটা নিয়ে খেলা করে তার কিছুই হবে না, এমন গরম থাকবে। যাকে কুসুম গরম বলে তার থেকেও ঠান্ডা পানি নেবেন, নিয়ে শুধু সেমাইটা দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নেবেন। এই প্রথম টিপসটা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং খেয়াল করতে হবে। সেটা হলো পানি যেন অতিরিক্ত গরম না হয়। আমরা কুসুম গরম যাকে বলি ওরকম পানি নেবেন, প্রয়োজনে তার থেকে আরও ঠান্ডা নেবেন, কিন্তু গরম নেওয়া যাবে না। তো এখন পানিগুলো আমি ছেঁকে নিচ্ছি। আপনারা আগেই যদি সেমাইগুলো এভাবে পানি দিয়ে ধুয়ে নেন, হালকা কুসুম গরম পানি দিয়ে, তাহলে কিন্তু সেমাইয়ের মধ্যে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো অনেকেই রান্নার ভিতরে পানি দিলে লেটকা হয়ে যায়, পানি বেশি হয়ে যায়, সেমাই জমাট বেঁধে যায়। তাই আজ আমি এভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই আপনাদের সেমাইটা ভেজে নিতে হবে। যদি ভাজা সেমাই কিনে নিয়ে আসেন তাহলে আর কিছু করতে হবে না। আর যারা কাঁচা সেমাই নিয়ে আসবেন, যাদের সেমাইটা একদম সাদা থাকবে তারা কিন্তু অবশ্যই একটু ভেঙে ভেজে নেবেন। তো আমারটা যেহেতু ভাজা ছিল তাই কিন্তু আমি দেখাইনি। তো আপনাদের দেখালাম। পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু কত সুন্দর ঝরঝরে আছে, একটার সাথে একটা লাগেনি, একসাথে জুড়ে আছে কিন্তু একটার সাথে একটা কিন্তু জমে যায়নি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন হচ্ছে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। তো অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো আপনার সেমাইটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো যেহেতু আমার ঘির পরিমাণ কম তাই আমি তেল আর ঘি দুইটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বেশি থাকে ঘিয়ের পরিমাণ তাহলে শুধু ঘিও দিতে পারেন। তো এখন দিয়ে দিয়েছি 1 টুকরা দারচিনি আর 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 3 ধরনের বাদাম। আপনারা চাইলে 1 ধরনের বাদামও দিতে পারেন। তো আমার কাছে 3 ধরনের বাদাম ছিল, আমি 3 ধরনের বাদামই ব্যবহার করেছি। এখন এই বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে বাদাম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেক সময় হয় কি আমরা যে কোনো রেসিপিতে কারি কারি মশলা ব্যবহার করি, কিন্তু তারপরে দেখা যায় যে খাবারটা মজা হয় না। শুধু সঠিক পরিমাপ জানা থাকলে অল্প মশলায় কিন্তু আপনি পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো এই দেখুন সেমাইগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে এখন আমি এই সেমাইগুলো ঘির মধ্যে দিয়ে দিব। তো
তো একটু জুড়ে জুড়ে আছে, সেগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিব। তো দেখুন হাত দিয়ে যখন ঝাড়া দিই তখনই কিন্তু ছুটে যায়, একটার সাথে একটা কিন্তু একেবারে জুড়ে থাকে না। তার মানে এটা কিন্তু গলে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিব আমি এটা হচ্ছে 240 মিলি, একটা কাপ। তো আমি 240 মিলি কাপের 1 কাপ থেকে কিছুটা কম চিনি দিয়েছি। আমি পরে আরও চিনি ব্যবহার করব। আর নারকেল কুড়ানো দিয়ে দিলাম কিছুটা, নারকেলের কোনো পরিমাপ নেই। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে কিন্তু চিনি, নারকেল, সেমাই সব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, মানে একসাথে মিক্স করে নিতে হবে। চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তো একেবারে ধৈর্য সহকারে সেমাইটা রান্না করবেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রান্না করবেন, নয়তো আপনার সেমাই, চিনি এগুলো পুড়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটাও কিন্তু গলে গিয়েছে। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সেমাইটাকে। তো আপনারা চাইলে কিন্তু আগেও ঘি দিয়ে সেমাইটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি মনে করলাম যে এটাই কিন্তু সহজ সহজ প্রসেসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চাইলে কিন্তু এখন গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া দুধ ব্যবহার করব না। আর অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করে বেশিক্ষণ আপনারা চুলায় রাখবেন না, নামিয়ে নেবেন, নয়তো আপনাদের গুঁড়া দুধ কিন্তু পুড়ে যাবে আর সেমাইটা নষ্ট হয়ে যাবে। তো সেমাইটা ঠান্ডা করার পরে কিন্তু আমি একটা পেলাতে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। সেমাইটা যেহেতু অনেক চিকন, সে কারণে একটু কেমন যেন দেখতে বোঝা যাচ্ছে। তো ফাইনালি এই দেখুন আমার জর্দার সেমাই একেবারে ঝরঝরে, অনেক টেস্ট হয়েছে। আপনারা যদি চিনি কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে আমি কিন্তু 200 গ্রাম সেমাইয়ের মধ্যে প্রায় 200 গ্রাম চিনি ব্যবহার করেছি।